অনেকেই মানতে না চাইলেও এটা মানতে হবে যে ২০২৪ সালে বিশ্বের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি হবে ভারত। আগামী বছর চীনের অর্থনীতিতে ধীরগতি থাকলেও অপেক্ষাকৃত ভালো অবস্থানে থাকবে দেশটির প্রতিবেশী দেশ ভারতের অর্থনীতি। বছরটিতে চীনের প্রবৃদ্ধি মাঝারি পর্যায়ে থাকবে, অন্যদিকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হবে ভারত। এমনটাই মনে করছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের বিশেষজ্ঞরা। খবর নিক্কেই এশিয়ার তরফ থেকে। কোভিড মহামারীর পর থেকে নিজ নিজ দেশের অর্থনীতি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলো। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এ দৌড় থেকে পিছিয়ে নেই এশিয়ার দেশগুলো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে চীনের কঠোর শূন্য কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর গত বছর দেশটিতে ৩% মাঝারি আকারের প্রবৃদ্ধি হয়। ২০২৩ সালে ৫% প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল, তবে এবছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর ছিল। মহামারীর আগের দশকে চীনের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি গড়ে ৭.৭% বেড়েছিল। ইউবিএস অর্থাৎ ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড জানিয়েছে, চীনের পুরনো প্রবৃদ্ধি মডেলের সীমাবদ্ধতার কারণে সম্ভবত গত ২ দশকের স্ট্যান্ডার্ডের তুলনায় ধীর প্রবৃদ্ধি দেখতে পাবে দেশটি। ২০০০ থেকে ১০ সাল পর্যন্ত চীনের গড় প্রবৃদ্ধি ছিল ২ ডিজিটের ঘরে, তবে এ দশকে তুলনামূলকভাবে কম বা গড়ে ৪.৫% প্রবৃদ্ধি অনুমান করছে ইউবিএস। এর মূল কারণ রপ্তানি, সম্পদে বিনিয়োগ ও কম খরচে উৎপাদনসহ দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তিগুলো ধীর হয়ে গেছে। তবে ইউবিএস বলছে, উচ্চমূল্যের সামগ্রী উৎপাদন ও বৈদ্যুতিক গাড়ি অর্থাৎ ইভি মতো সবুজ প্রযুক্তির কারণে প্রবৃদ্ধি টেকসই হবে। চীনে বিস্তর কাঠামোগত সমস্যা রয়ে গেছে, কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাচ্ছে, সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার চাপ বাড়ছে। স্বল্প মেয়াদে দেশটির অর্থনীতির গতি এরই মধ্যে তলানিতে ঠেকেছে। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধির টানাপোড়েন মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার ত্বরান্বিত করতে দেশটি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়া নতুন সাপ্লাই চেইন থেকে উপকার পাবে। ২০২৪ সালে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনৈতিক দেশগুলোর একটিতে পরিণত হবে ভারত। এর প্রবৃদ্ধিতে সহায়তা করবে কৃষি থেকে শুরু করে নানা পরিষেবা পর্যন্ত বিস্তৃত শিল্পের প্রসার। এছাড়া পুঁজি প্রবাহের জন্য বিনিয়োগকারীরা চীনের বিকল্প হিসেবে ভারতকে বেছে নিচ্ছেন। চীন থেকে সরবরাহ শৃঙ্খল সরে যাওয়ায় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া উপকৃত হবে, তবে সবচেয়ে বেশি উপকৃত হবে ভারত। ব্যাংক অব আমেরিকার প্রতিবেদন অনুযায়ী ২০১০ সাল থেকে ভারত ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংস্থায় বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ দ্বিগুণ হয়েছে। এর ফল কিন্তু ভারত এই মুহূর্তে পাচ্ছে। এছাড়া ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের ফলে প্যালেস্তিনীয়রা কিন্তু ইসরায়েল থেকে বেরিয়ে গিয়েছে, ফলে এই যে এখানে বেশ কয়েক লক্ষ শ্রমিকের জায়গাটা ফাঁকা হয়েছে, এই ফাঁকা জায়গাটাতে ভারতীয় শ্রমিকদের দিয়ে পূরণ করতে চাইছে ইসরায়েল। ফলে ভারত থেকে প্রায় কয়েক লক্ষ শ্রমিক আমদানি করবে ইসরায়েল। তার ফলে কিন্তু ভারতের অর্থনীতিতে একটা বৈদেশিক মুদ্রার স্রোত ক্রমশই ঢুকতে থাকবে এবং সেটা বাড়তেই থাকবে। এর ফলে কিন্তু ভারতের শ্রমিক শিল্প কিন্তু খুব উপকৃত হবে। এছাড়া নতুন নতুন কিছু গাড়ি কারখানা, যেমন টেসলার নতুন গাড়ি কারখানা ভারতে তৈরি হতে চলেছে সম্ভবত ব্যাঙ্গালোরে। এরই মধ্যে আইফোন সংক্রান্ত যে সমস্ত পার্টস বা আইফোনের যে প্রোডাকশান, সেগুলো কিন্তু ভারতে তৈরি হতে শুরু করে দিয়েছে অলরেডি। এছাড়া ভারতের লিথিয়াম আবিষ্কার হওয়াতে ভারতের ব্যাটারি শিল্পে অর্থাৎ ইকোনমিকের ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এই লিথিয়াম, যা ব্যাটারি শিল্পের উন্নতি ঘটানোর মধ্য দিয়ে ভারতকে একটা গ্রিন এনার্জির দিকে নিয়ে যাবে এবং বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জির মার্কেট ভারত খুব দ্রুত দখল করে নেবে বলে মনে করা হচ্ছে। এর ফলে কিন্তু ভারত আগামী 10 বছরে একটা মূল চালিকা শক্তি হবে বিশ্বের অর্থনীতিতে, যেখানে অন্তত 2 বা 3 নম্বরে অবস্থান করবে বলে মনে করা যাচ্ছে।